নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন 13ই ফেব্রুয়ারি নিফটি কতদূর যেতে পারে সেটা আমরা দেখে নিই। তার আগে 12 তারিখে যে প্রেডিকশনটা দিয়েছিলাম সেটা কতটা কাজ করেছে বা কেমন কাজ করেছে সেটা আমরা দেখে নিই। আমরা বলেছিলাম যদি ফ্ল্যাট খুলে 980 ভেঙে বাজার চলে তাহলে 860 অবধি আসতে পারে, এবং যদি বাজার আজকে বা যেদিনই 22,780-র নিচে বন্ধ হবে তারপর থেকে ভোগাবে, কারণ ওটাই মোটামুটি মাসখানেকের লো আছে। এবং আমরা বলেছিলাম যে বাজারে একটা রিল্যাক্স আসলেও আসতে পারে, কারণ অনেকগুলো দিন পর পড়েছে বলে বাজার একভাবে কখনো নিচের দিকে পড়তে পারে না বা উঠতে পারে না, আমরা এটা বলেছিলাম। দেখুন বাজারে ওপেন করেছে, দেখুন একদম যেখানে বাজার আগের দিন বন্ধ হয়েছিল, বাজার বন্ধ হয়েছিল হচ্ছে 23,070, আর বাজার খুলেছে দেখুন 23,050, মানে মোটামুটি ফ্ল্যাটই বলা যায়। তারপরে হাইটা দেখুন 23,100, আমরা যে লেভেলটা আমাদের আঁকা ছিল সেই তারই কাছে উপরে গিয়ে টাচ করার পরে যখন 23,080-র নিচে বন্ধ হয়, আমরা বলেছিলাম 22,980-র নিচে বিক্রি আছে। দেখুন সেই লেভেলটা, মানে এই যে দাগটা আছে 90-এর, এই দাগের নিচে বন্ধ হলো এবং তারপরে দেখুন পড়ার পরে সঙ্গে সঙ্গে দুটো ক্যান্ডেলের মধ্যে 860 চলে এসছে। আমরা গ্রুপে কলও দিয়েছিলাম এবং বলে দিয়েছিলাম। তারপরেও দেখুন নিচে গেছে 798 অবধি, মানে 22,800, 22,737 অবধি কিন্তু যায়নি। দেখুন একটা ব্যাপার বুঝতে হবে, বাজার যখন ফ্লোতে যখন পড়ে, এখানের থেকে যা পড়েছে খুব তাড়াতাড়ি করে ফ্লোতে পড়েছে। কখনো এটা একেবারে, আমি বলেছিলাম যে বাজার একেবারে স্ট্রেটভাবে পড়তে পারে না। 4টে ক্যান্ডেল যখন বানালো তারপর হোল্ড করলো, এখানে যখন হোল্ড করলো কোথায় কি 22,790, তার মানে পরিষ্কার দেখালো 786টা ব্রেক করলো না, 798 লো করেছে, 780 ব্রেক করেনি। এবং এখানে একটা মজার ব্যাপার দেখুন, এই পড়ার পরে যখন এরকম একটা বুলিশ এনগালফিং বানায়, দেখুন একটা এইখানে ক্যান্ডেলটা ছোট বানালো এবং এটা দেখুন বুলিশ এনগালফিং প্যাটার্ন বানালো। এই এনগালফিং প্যাটার্নে কিন্তু বাই ছিল, যদিও আমরা তখন বাজারে ছিলাম না, কিন্তু এই সেলের কলটা কিন্তু আমাদের দেওয়া ছিল, মানে 980-র নিচে যে 860 যাবে সেটা বলে দেওয়া ছিল, গ্রুপেও দিয়েছিলাম। এবার দেখুন 880 মানে এই যে এই 860-এর যে লেভেলটা আছে সেটা ব্রেক করে যে ক্যান্ডেলটা বানালো, তারপরে যখন দৌড়ালো দেখুন 23,000 অবধি গেল এবং 23,000-এর কাছে একবার চেষ্টা করলো, বাজারটা এখানটা ছুলো, মানে নিচে একটু এলো 23,000-এর কাছাকাছি, মানে উপরে যাওয়ার পরেও দুটো রেড ক্যান্ডেল বানিয়ে এটা টাচ করে একদম আমাদের যে সাপোর্ট জোন আছে 150-এর সেইখানেতে টাচ করলো, একবারে টাচ করলো। তাহলে সকালবেলায় প্রথম যখন গেল তখন এখানে টাচ করলো, মানে এইগুলো হচ্ছে আমাদের রেসিস্ট্যান্স বা সাপ্লাই জোন। যখন বাজার উপর দিকে যাচ্ছে তখন এটা ধাক্কা খাওয়ার জায়গা, আর যখন নিচ থেকে বাজার উপর থেকে নিচে আসে তখন এটা সাপোর্টের জায়গা। তাহলে এটা রেসিস্ট্যান্সের একদম হাই লেভেলটায় গিয়ে যেখানে আমাদের আঁকা ছিল সেখানে গিয়ে আটকানোর পরে দেখুন নিচে বাজার এসে এইখানেতেই সাপোর্ট নিল, মানে 23,000-এর কাছাকাছি, এবং বাজার 23,000-এর উপরে বন্ধ হলো। এইটা সব খারাপের মধ্যে কিছু একটা ভালো আছে। দেখুন ডে ক্যান্ডেলে দেখুন এইভাবে পড়ার পরে একটা ক্যান্ডেল বানালো, অনেকটা ড্রাগন ফ্লাইয়ের মতন করে কিন্তু একটা লাভ দিল, মানে নিচ অব্দি এলো, নিচ থেকে কোথাও একটা বায়ার চলে এসে এটাকে অনেকটা উপরে ঠেলে দিল। দেখুন অনেক দিন পর বড় বড় ক্যান্ডেল বানিয়েছে, গোটা বডিওয়ালা ক্যান্ডেল বানিয়েছে। আজকে কিন্তু কোনো বডি হয়নি, একটা স্পিনিং ক্যান্ডেল করলো। স্পিনিং ক্যান্ডেল নিচে যখন করে তখন একটা পজিটিভ দিকে আসতে পারে, যদি স্পিনিং ক্যান্ডেলের হাইটাকে ব্রেক করে বাজার বন্ধ হয়। মানে আজকে দেখুন 23,144 হাই করেছে, মানে 23,150-এর উপর যদি বাজার বন্ধ হয় তাহলে আবার 3-4 দিন একটা উপরের দিকে আমরা একটা মুভমেন্ট দেখতে পারি, ঠিক আছে? এটাকে আপনারা মাথায় রাখুন কালকের বাজারের জন্য। এবার আমরা দেখে নিই কী জায়গায় বাজার যেতে পারে। আজকের বাজারে পড়েছে অনেকটা, পড়ার পরে রিকভার হয়েছে, এইখানে পড়ার পরে রিকভার হওয়ার পর নিচে এসে আবার উপর থেকে একটু নিচে এসে আবার একটু উপরে গিয়ে বাজার বন্ধ হয়েছে। কালকে বাজার ডেফিনেটলি এই লেভেলের মধ্যে খোলার একটা প্রবল সম্ভাবনা আছে, 23,000 থেকে 23,150-এর মধ্যে। যদি এই সব জায়গায় খুলে যায়, ধরুন বাজার একটু উপরে খুললো এবং 23,100-র কাছাকাছি ছুঁয়ে এলো, কিন্তু
তার উপরে থাকতে পারলো না, মানে 160-এর উপরে গেল না, তাহলে কিন্তু আমরা একটা আবার এটা ইউ টার্ন নিয়ে নিচের দিকে দেখতে পারি। মানে এইখানে অবধি গেল, গিয়ে এখানে রয়ে গেল, কিন্তু এটা 160-এর উপর গেল না, তাহলে হচ্ছে এখানে আমরা একটা বেচার প্ল্যান করব 23,070-80, যে লেভেলে একটা রেড ক্যান্ডেল বানাবে তার নিচে আমরা সেল করব। সেল করলে এটা আসবে 987। কিন্তু যদি এই লেভেলে খুলে গিয়েও মানে ফ্ল্যাট খুললো বা যা দাম আছে তাই দামে থাকলো, কিংবা একটু নিচে 40-50 খুলে যদি এটা 150-এর উপরে যায় বাজার, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা 200 থেকে 250-এর এই লেভেলটা দেখব। এবং যদি এটা যদিও হ্যাঁ 270-এর উপরে যায়, এটা কাল না হোক পরশু হোক, তাহলে আবার কিন্তু এটা 350-এর কাছাকাছি যেতে পারে। এটা আমি অনেকটা লেভেল বেশি বলে দিলাম, কালকে এতটা মুভমেন্ট দেখতে পাবেন না, কিন্তু একটা সম্ভাবনা থাকবে। আমি যদি আপডেট আর নাও দিই, আপনারা লিখে রাখবেন। এবার নিচের দিকে কি হবে দেখুন, বাজার উপর দিকে গেল, গিয়ে তো খুললো একরকম, কিন্তু যদি এই লেভেলে খুলে যায় 900, মানে যেখানে বন্ধ হয়েছে দেখুন 23,050, যদি এই লেভেলে খুলে যায় 23,000, 22,990, 980, যেখানেই খুলুক না কেন এখানটা ওয়েট করে যাবেন, মানে দেখবেন এটা কীরকম হারকাত করছে। যদি দেখেন যে না এটা আস্তে আস্তে করে নিচের দিকে আসছে, তাহলে 22,960-এর নিচে সেল করবেন, সেক্ষেত্রে টার্গেট হবে আবার 862। কোথায় ভোগান্তিটা আছে? কালকে এটা হবে সেটা নয়, ভোগান্তিটা আছে কিন্তু আপনার এই 22,780-র নিচে যদি 10 মিনিট চলে, তাহলে কিন্তু এটা 22,700-র কাছাকাছি দেখব। এবং তারপরে কিন্তু আরও অনেকগুলো লেভেল আমাদের খুলতে যাবে। যদিও কালকে মনে হচ্ছে না এতটা কিছু হবে, কারণ আজকে যেভাবে কভার করেছে তাতে বাজার আবার একটা ছোটো রেঞ্জের মধ্যে একদিন থাকতে পারে, তারপর হয়তো একটা ডিসিশান নিতে পারে বা বাজার কোন দিকে যাবে তার একটা মুভ দেখাতে পারে। কারণ 4 দিন বাদে আজকের ক্যান্ডেলটা দেখে মনে হলো যে না একটা রিকভার হয়েছে। রিকভার মানে এটা কিন্তু কনফার্ম নয়, কনফার্ম হবে তখন আমরা বলেছিলাম যে 2-3টে গ্রিন ক্যান্ডেল বানাতে দিন তারপরে। ঠিক আছে, দেখা যাক কালকে কি হয়।